মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠনের পক্ষ থেকে ওষুধের ব্যাপক মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভাপতি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেহমুদ খানের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি চৌবাড়িয়া পার্টি অফিস থেকে শুরু হয়, বেরিরিপুরে শেষ হয়ে যায়। এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ও সহ সভাপতি ভূতনাথ মালিক, সহ সংগঠনের অন্যান্য অঞ্চলের সভাপতিরা উপস্থিত ছিলেন। কমপক্ষে ৬,০০০ কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে। না বছরে ২ কোটি বেকারের চাকরি হয়েছে, না ১৫ লক্ষ করে মানুষ টাকা পেয়েছে। এই ভাওতাবাজি সরকার আর বাংলার মানুষ চায় না। চলুন আমরা শুনে নেব মেহমুদ খান এবং অলোক মাঝি সাংবাদিককে কি বললেন। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের নির্দেশে আজকে জামালপুর ব্লকের 7টা অঞ্চলের, কারণ 4 আর 5 দুটো দিন মিছিলের প্রতিবাদের ডেট দিয়েছে, সেই ক্ষেত্রে আজকে 7টা অঞ্চলের 5টা পার্টি অফিস থেকে বেরিপুর পর্যন্ত, আজাপুর অঞ্চল পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল এখানে করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, উপস্থিত আছেন কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবরকালী মণ্ডল এবং ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক এবং পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের জেলা পরিষদের মেম্বার এবং মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্পনা সাঁতরা এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লড়াকু সৈনিকরা উপস্থিত ছিলেন আজকে এখানে মিছিল। এবং আমরা প্রতিবাদ করলাম যে আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের তাতে সবথেকে ওষুধের যে মূল্য বৃদ্ধি সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার করেছে, তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে আমাদের বৃহত্তম আন্দোলনে আমরা যাব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা যা নির্দেশ দেবেন, দলের যা নির্দেশ দেবেন, সেই নির্দেশ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথের কর্মী থেকে আমরা কিন্তু আন্দোলন করতে আমরা সবসময় আমরা আন্দোলনে আছি। আগামীকাল আমাদের ফুলমাথা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আমাদের আরও প্রতিবাদ মিছিল আছে। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা অন্যায়ের প্রতিবাদ যেভাবে করার দরকার আমাদের দল যেভাবে বলবে সেইভাবেই আমাদের আন্দোলন চলবে। আজকে কটা 7টা অঞ্চল কোথা ছিল আর আগামীকাল কোন কোন অঞ্চল? আজকে আমাদের ছিল আমাদের আজাপুর অঞ্চল, পাঁচরা অঞ্চল, আবুজাটি 1, আবুজাটি 2, পাড়াতল 1, পাড়াতল 2 এবং চৌগ্রাম, এই 7টা অঞ্চলে মিছিল ছিল। 7টা অঞ্চলে আমাদের 7টা অঞ্চলেই প্রত্যেকটা নেতৃত্ব, পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপপ্রধান সকলেই এখানে উপস্থিত ছিলেন। দাদা, আপনি এই যখন কথা বলছিলেন, বক্তব্য রাখছিলেন মঞ্চে, তখন রামনবমী নিয়ে একটা কথা হলো, সেই জায়গাটা কি বলবেন? এই মিছিলে আপনারা কি বক্তব্য রাখবেন? দেখুন, গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি যে বিভিন্ন রকমভাবে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, কোনো রকমভাবে না পেরে উঠে গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে। যেভাবে ওষুধের দাম বাড়িয়েছে, সাধারণ মানুষ যারা কোনো রকমে খেটে দিন চালায় তারা কিভাবে এই জীবনদায়ী ওষুধ কিনবে? প্রতিটা মানুষের বাড়িতে বিভিন্ন রকম রোগে আক্রান্ত। বিজেপিকে আমরা তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার জানাই। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশ জামালপুর ব্লকের 5রা অঞ্চল থেকে আমরা পালন করেছি। প্রায় 6 থেকে 7 হাজার মানুষ আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। আপনার পর্যায়টা দিন। বিকাশ পাকড়ে, 5রা গ্রাম পঞ্চায়েত প্রধান। থ্যাংক ইউ। বাজেট পেশ করা এবং সেখানে দেখতে পাওয়া গেল মূল্যবৃদ্ধি, তো কতটা সমস্যা, কীভাবে এটা মোকাবেলা? 2014 সালে যখন মোদী সরকার ক্ষমতায় আসে, 2014 সালে মিথ্যা কথা দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই মিথ্যাতেই সব কিছু চলছে। মিথ্যা কথা বেশি দিন চলে না। আজকে দেখুন, মানুষের জীবনটাই ঔষধ। এখন পাড়ায় পাড়ায় দেখবেন, বাড়িতে বাড়িতে দুরারোগ্য রোগের পেশেন্ট, সেই জায়গায় প্রেশার, সুগার, তো বিভিন্ন রোগ তো এখন বাড়ির মধ্যেই আছে। আমরা দেখছি যে হঠাৎ করে যে ওষুধের দাম 848টা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া, প্রায় গড়ে 20 থেকে 25 টাকা করে ওষুধের দাম বাড়িয়েছে। কোন স্বার্থে আমরা জানি না। যে যারা বলেছিল যে আচ্ছা দিন আসবে, আচ্ছা দিনের নমুনা মানুষ দেখতে পাচ্ছে। কারণ যেখানেই দেখছে যে ভোট নাই বিজেপি, সেখানেই একটা বেশি করে তৈরি করার চেষ্টা করছে। আমাদের বাংলা তথা ভারতবর্ষ সম্প্রীতির দেশ। ভারতবর্ষের স্বাধীনতার সময়
একদিকে যেমন বাঙালিরা লড়াই করেছে, হিন্দুরা লড়াই করেছে, সে জায়গায় শিখরা লড়াই করেছে, মুসলমানরা লড়াই করেছে। দেখা যাচ্ছে সেই জায়গায় এই যে আমাদের যে বিভাজন করার চেষ্টা করা চলছে, আজকে ধর্মের নামে, বর্ণের নামে বিভাজন করার চেষ্টা করা হয়। এইভাবে বাংলার কিছু মানুষ রামনবমীর কথা আপনারা দেখেছেন যে আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত আছে নানা